নমস্কার বন্ধুরা, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই শীতের সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি টা হয় বকফুলের বড়া, তাহলে সারাদিনের ক্লান্তিটা এখানেই যেন সম্পূর্ণতা পায়। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আজ আমি আপনাদের জন্য 2 রকম পদ্ধতিতে বকফুলের বড়া তৈরি করে দেখাবো, খুবই কম উপকরণের মাধ্যমে। প্রথমে এখানে 1 প্লেট বকফুল জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অন্য একটি পাত্র নিয়ে নিয়েছি বকফুলটাকে পরিষ্কার করার জন্য। ফুলটা এইভাবে বৃন্ত বা মোটার অংশের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, কেননা অনেক সময় এর মধ্যে পোকা বা ছোট ছোট নোংরা থেকে যায়, যেটা জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেও থেকে যেতে পারে। কারণ এটা আমি ভুক্তভোগী, এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ফুলের পিঠ বরাবর লম্বাভাবে ফাটিয়ে নিয়ে এইভাবে আঙুল দিয়ে পাপড়িগুলোকে চেপে ধরে অন্য হাতে গর্ভদণ্ডটা পিছনের দিকে একটু চাপ দিলেই কিন্তু সহজেই ভেঙে যাবে। আমি আবারও আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। আর হাইজিনের কথা মাথায় রাখলে এইটুকুরা তো করতেই লাগে। এইভাবে সব ফুলগুলোকে পরিষ্কার করে নেব। এবার একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে ফুলের ভিতরের অংশটাকে এইভাবে পরিষ্কার করে জল ঝরার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেব। কিভাবে এত কম উপকরণে এত বেশি মুচমুচে ও সুস্বাদু বড়া বানানো যায় সেটা জানার জন্য ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। ব্যাটারের জন্য অন্য একটি পাত্রে 1/2 কাপ বেসন নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব। মনে রাখবেন, জলটাকে অল্প অল্প করে দিয়েই কিন্তু মেশাতে হবে, একসাথে ঢেলে দেবেন না। আর এইভাবে অল্প অল্প করে জল দিয়ে 1.5 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফাটিয়ে নেব। এইভাবে ফাটিয়ে নেওয়ার ফলে ব্যাটারটা হালকা হয়ে যাবে। এই জন্য বকফুলের বড়াগুলো খুব বেশি পাতলা ও মুচমুচে হবে, যার জন্য এটা খেতে বেশি সুস্বাদু লাগবে। 1.5 থেকে 2 মিনিট এইভাবে ফাটিয়ে 1 চামচ কালো জিরে এর মধ্যে দিয়ে দেব। এখন 2টো কাঁচা লঙ্কাকে এইভাবে ছিঁড়ি ছিঁড়ি করে কেটে ব্যাটারটার মধ্যে দিয়ে দেব ও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন 1 চামচ পোস্ত ও ঠিক এতটুকু বেকিং সোডা এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এখন এই ব্যাটারের মধ্যে 2 চামচ গরম তেল দিয়ে দেব ও একটু ভালো করে ফাটিয়ে নেব। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে প্লিজ আমার পাশে থাকবেন। এখন একটা একটা করে ফুল এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে রেখে দেব। তাহলে যখনই ফুলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব তখন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। সবগুলি যখন এইভাবে ফুলে উঠবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মুচমুচে সুন্দর বকফুলের বড়া। ঠিক এই একই রকমভাবেই আরও বেশ কিছু বড়া ভেজে তুলে নেব। এখন আমি আপনাদের সাথে দ্বিতীয় রেসিপি বকফুলের পকোড়া বা বকফুলের বড়া বানিয়ে দেখাবো। এই একই ব্যাটারের মধ্যে কিছু বকফুল এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নেব আর এই বোটার দিকের অংশটা বাদ দিয়ে দেব, কারণ এইগুলো একটু তিতো হয়। এই পাত্রে কুচনো বকফুল, কুচনো ধনেপাতা, একই সাথে 2টো কুচনো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ সব কিছু মিশিয়ে নেব। এখন এর মধ্যে 2 চামচ পোস্ত ও 2 চামচ চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর সময় খেয়াল রাখবে যেন ঠিক এই রকম দলা পাকানো যায়। এই একই তেলের মধ্যে
ছোট্ট ছোট্ট বল করে তেলের মধ্যে দিয়ে দেব ও লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল খুবই সুন্দর ও সুস্বাদু মুচমুচে বকফুলের পকোড়া বা বকফুলের বড়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো কারণে রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।